বাংলাদেশ ক্রিকেট টিমের ব্যাটিং কোচ সালাউদ্দিন আহমেদ, তিনি বাংলাদেশ ক্রিকেটের একটা উল্লেখযোগ্য নাম। তিনি বাংলাদেশের মানে যত লিজেন্ডারি ক্রিকেটার আছে, সাকিব আল হাসান হোক, মাশরাফি বিন মর্তুজা হোক, তামিম ইকবাল হোক, সবার শিক্ষক। তিনি বিসিবিতে যখন কোচ হয়েছে, কোচ হওয়ার পরে তিনি এইবার প্রথম এমন একটা স্টেটমেন্ট দিছে, সংবাদে এমন একটা সাক্ষাৎকার দিছে যেটা সারা বাংলাদেশ নড়ে চড়ে বইছে, কাঁপিয়ে গেছে। সোজা কথা, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, ঢাকা ভার্সিটির শ্রদ্ধেয় প্রফেসর, শ্রদ্ধেয় আমাদের সবার স্যার আসিফ নজরুল, তিনি যে ধরনের মিথ্যাবাদী, সেটা আমাদের এই কোচ সালাউদ্দিন স্যার জানতেন না। তিনি অবাক হয়ে গেছেন যে একজন শিক্ষক, তাও বাংলাদেশের সবথেকে বড় ইউনিভার্সিটির সবথেকে বড় শিক্ষা প্রতিষ্ঠানের একজন স্যার, তিনি কি করে এত বড় একটা মিথ্যা কথা বলতে পারেন। তিনি অবাক হয়ে গেছেন। তাহলে বোঝেন যে উনি কোন লেভেলের ভাই 420 সিটার। মানে এটা তো ঠিক যে বাংলাদেশ ক্রিকেট যে আজকে ওয়ার্ল্ড কাপ খেলতে পারতেছে না, এর জন্য দায়ী এই আসিফ নজরুল স্যার। এবং তিনি প্রথমে এইটা ডাক গলায় বলছেন যে আমি যাব না ভারতে খেলতে। যখন দেখছে ভারতে খেলতে না যাইয়া বিশ্বকাপ খেলায় বাংলাদেশ খেলতে পারে না, এটা একটা খুব খারাপ জিনিস হয়েছে, তখন তিনি পুরো একটা ইউটার্ন নিয়ে বলছে যে আমরা খেলতে যাইতে চাইছি, খেলতে যাইতে চায় নাই বাংলাদেশের যত ক্রিকেটার আছে তারা। এই কথার স্টেটমেন্ট শুনে আমাদের সালাউদ্দিন স্যার, তিনি একদম আকাশ ভেঙে পড়ছে। তিনি বলতেছে যে বিশ্বকাপ খেলতে পারলো না বিধায় কিছু কিছু প্লেয়ার তো ডাইরেক্ট কোমায় চলে গেছে প্লেয়াররা, যে আমরা বিশ্বকাপ খেলতে পারলাম না। আর ইনি এত বড় একজন সুনামধন্য ব্যক্তি হয়ে কি করে এই ধরনের মিথ্যা কথা বলে। আজকে আপনারা চিন্তা করেন, যদি আসিফ নজরুল স্যার আজকে থাকতো, ক্ষমতায় থাকতো, তিনি যদি ক্রীড়া উপদেষ্টা থাকতো, তাহলে এই সালাউদ্দিন স্যার কি তার সম্পর্কে এই স্টেটমেন্ট দিতে পারতো? কোনো দিনও পারতো না। এবং তিনি আজকে ক্ষমতায় নাই, তাই তার সম্পর্কে মানুষ বলতে সাহস পাইছে, আর নয় জীবনও ভাই বলতে সাহস পাইতো না। বুঝতে হবে, ক্রিকেট শেষ বাংলাদেশের। এক আসিফ নজরুল স্যার, এক আসিফ মাহমুদ স্যার, আর এক হচ্ছে আমাদের আসিফ আকবর স্যার। আমাদের এই তিন আসিফে তো আমাদের ক্রিকেটটা ধ্বংস করে দিয়েছে। ইদানিং আসিফ আকবর, তিনি কিন্তু পুরোপুরি তেল মারা শুরু করছে। তার 1 মাস আগের যে স্টেটমেন্টগুলো ছিল, সেখানে সাকিব, তামিম এরা দালাল, এরা ভারতের দালাল, হিং হ্যাং ট্যাং, এরা কি তো স্বৈরাচারের দোসর, এরা স্বৈরাচারী, এরা মার্ডার কেসের আসামি, মানে যা না তাই বলতো। যখন বিএনপি ক্ষমতায় চলে আসলো, যখন তার প্রভুরা ক্ষমতায় নাই, এখন তিনি ইউটার্ন করছে। এখন তিনি বলতেছে মাশরাফি, সাকিব এরা মার্ডার করতে পারে না, এরা হুমকি দিতে পারে না, এরা প্লেয়ার, এরা আমাদের দেশের সম্পদ, এরা একটা অ্যাসেস। মানে ভাই, এরা কোন লেভেলের মানে গাল দেওয়া লাগে। আমার গাল দেওয়ার আমার সেই নাই, মানে মুখ খারাপ করতে আমি চাই না।